কেমন দেখছেন, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররাই বা কি বলছেন জানাবেন। সরু অলিগলি আর তীব্র যানজটের কারণেই পরিচিত ঢাকা ৬ আসন। আমরা কয়েকদিন থেকে প্রচার প্রচারণা দেখছি, তবে আজকে সকালে দুজনই জামাত এবং বিএনপির প্রার্থী দুজনই বেসরকারি একটি গণমাধ্যমের টক শোতে থাকার কারণে আসলে তারা কেউই এখন পর্যন্ত প্রচার প্রচারণা শুরু করতে পারেননি। তারা দুপুর ২টার পর আসলে মূলত শুরু করবেন। তবে প্রতিশ্রুতি যেটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখানকার যানজট দূরীকরণ, এই সরু গলিগুলো একটু প্রশস্ত করবার চেষ্টা, বিশেষ করে গ্যাসের যে সংকট দীর্ঘদিন ধরে সেটি তারা বিএনপির পক্ষ থেকে নিরসনের কথা তারা বলেছেন। আর জামাতের পক্ষ থেকে আসলে দুটি বিষয় খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যে সদরঘাট এলাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির ঘটনা ঘটে, এই চাঁদাবাজি তারা বন্ধ করতে চান এবং এই আসনে তেমন কোনো হাসপাতাল না থাকার কারণে, যদিও পাশের আসনে ঢাকা ৭ আসনে মিটফোর্ড হাসপাতাল আছে, এখানে তারা একটি হাসপাতাল স্থাপন করতে চান। একই সঙ্গে এই আসনে গ্যাসের যে সংকট সেটি দুটি দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছে, তারা সংকট দূরীকরণ এগুলো হচ্ছে সংকট সমাধান করতে চান। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বক্তব্যে ইশরাক হোসেন বলেছেন যে আমরা যদি চাই তাহলে জামাতের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে নাও দিতে পারি, আমরা যদি চাই। এই কথাটি ঘিরে আসলে তারা অনেক কথা বলার চেষ্টা করছেন এবং নেতাকর্মীদেরকে কাউকে কাউকে হুমকি দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন, যদিও এই ব্যাপারে ইশরাক হোসেনের কাছ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। এবং বলা যায় যে ঢাকা ৬ আসনের যে সমস্যাগুলো আছে একেবারে চিহ্নিত এবং বহুদিনের সমস্যা। এই সমস্যা সমাধান কে আসলে কতটুকু করবেন, যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে আসলে তখন প্রত্যাশা করা যাবে। তবে এখন পর্যন্ত প্রচার প্রচারণার কিছুই তাদের কোনো নেতাকর্মী বা সমর্থক দুই দলের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত দেখিনি। তো এই ছিল এখানকার সবশেষ খবর। ঢাকা ৬ আসনের প্রচার প্রচারণার